হাই সবাইকে, আমি একজন ডায়েট স্টুডেন্ট আর আমি পার্ট 1-এ পড়ি। আর আমাদের পার্ট 1-এ ইন্টার্নশিপ 1 মাসের হয়। তো আমাদের ইন্টার্নশিপ শুরু হয়ে যায় আর আমার ইন্টার্নশিপটা পড়েছে সকালে, মানে সকাল 6টার দিকে। তো আমি ঘুম থেকে উঠে সোজা স্কুলে চলে যাই। স্কুলের থেকে ঘরে এসে দেখি কিছুই নেই, পেঁয়াজ আলু ছাড়া, আর অন্য টিফিনও কিছু ছিল না। এদিকে আমার অনেক খিদে লেগে গিয়েছে। তারপরে আমি ভাতও রান্না করিনি, তরকারিও রান্না করিনি। তো ভাবলাম ভাত আর তরকারি রান্না করিনি, কিন্তু অনেক সময় লেগে যাবে। এদিকে আমার অনেক বেশি খিদে লেগে গেছে। তারপর আমার মাথায় আইডিয়া আসলো যে পেঁয়াজ পকোড়া করে নিই, কারণ আমি আগে পেঁয়াজ পকোড়া করিনি, এটা আমি ফার্স্ট টাইম করবো। তো ভাবলাম যে একটু ট্রাই হয়ে যাবে, মানে কেমন টেস্ট এটা। তো তার জন্য এখানে আমি সুন্দর করে পেঁয়াজ পকোড়ার জন্য আলু আর পেঁয়াজ নিয়েছি। আলু দিয়েছি একটু টেস্ট বাড়ার জন্য। ও আমি আমার বাড়িতে মা বলেছিল আলু দিলে একটু টেস্ট হয়, তার জন্য। তারপরে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর আলু কেটে নিয়েছি, হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ভেষণ দিয়ে দিয়েছি। ভেষণ দেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দেখো কিন্তু আমার কিন্তু বেশি জল দেবে না, একটু জল দেবে। যদি বেশি জল হয়ে যায় এখানে পেঁয়াজ পকোড়া কম অন্য কিছু হয়ে যাবে, তো একটু জল দেবে। তো এখানে আমি জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মাখানো হয়ে গেছে। তারপরে আমি দেখলাম যে একটু আমার মনে হয়েছে ভেষণ কম হয়ে, তার জন্য আর একটু ভেষণ দিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াই গরম হওয়ার পর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর এখানে আমি পকোড়া ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো এখানে আমি পকোড়াগুলো ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। বেশি করিনি, কারণ আমি ভাবছিলাম যে এতটা টেস্ট হবে না বা আমার ভালো লাগে না, পেঁয়াজ এতটা খাই না। কিন্তু সত্যি কথা আমি ভুল ভেবেছি, পেঁয়াজ পকোড়া অনেক স্বাদ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা।